নমস্কার সবাইকে, নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। এখানে হচ্ছে সব ভাই বোনরা মিলে বসে বসে প্ল্যান করছিলাম যে রাতের প্রোগ্রামটাকে কিভাবে স্পেশাল করা যায় এবং কি করা যায়। আর এইদিকে আমার একটা ছোট বোনই ভিডিওটা শুরু করে দিল। তারপর চলে গেলাম হচ্ছে রান্নাঘরে, কি রান্না হচ্ছে দেখার জন্য। তারপর দেখছি যে এখানে কোনো ভিডিও নেওয়ার সুযোগই নেই, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। অন্যদিকে বড়রা হচ্ছে সবাই আলোচনা করছে বিভিন্ন বিষয় নিয়ে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কোনোভাবে একটু ঢুকা যায় কিনা রান্নাঘরের ভিতরে। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে একটু ফাঁকা হওয়ার পরে দেখলাম যে বৌদি এখানে হচ্ছে মাংস কাটা নিয়ে ব্যস্ত, যেহেতু রোস্ট রান্না হবে। আর মা হচ্ছে অপর পাশে, বৌদি মাংস কেটে দিচ্ছিল আর মা হচ্ছে মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছিল। আমরা সবাই জানি যে রোস্টের মধ্যে মাংস একটু ভেজে নিতে হয়। তারপর হচ্ছে মা আস্তে আস্তে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছিল। এখানের মধ্যে গরম মশলা থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ বাটা যা যা দিতে হয় এগুলো সব দিচ্ছিল এবং আস্তে আস্তে মাংসটার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিল। তো এরপর হচ্ছে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিল। অন্যদিকে আমরা হচ্ছে গিয়ে রোস্টের যে মেইন মশলা, যেটা না দিলে রোস্টের ফ্লেভার আসবে না, সেই মশলাটা রেডি করছিলাম, মানে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর কি। তো মা এদিকে হচ্ছে কাজু বাদাম বাটা, তারপর হচ্ছে দই এগুলা দিয়ে দিল। তো বাটারটা, কাজু বাদাম বাটা আর একটু হালকা দই দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নিচ্ছিল যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। রাতের রান্নার আয়োজনের মধ্যে রোস্ট ছাড়া আরও অনেক কিছু আইটেম ছিল যেগুলো কিনা আমার ভিডিও নেওয়া একদম সম্ভব হয়নি, কারণ রান্নাঘরে আসলে যেহেতু খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে হচ্ছে মন্দির থেকে এসে, তাই অতটা আর সময় হয়ে ওঠেনি আমার ভিডিওগুলো নেওয়ার। ওরাই ওদের মতো করে অনেকগুলো রান্না করেছিল, গেস্টরা যেহেতু সবাই এসেছে তাদের জন্য অনেক আয়োজন ছিল। আর মাম্মামের স্পেশাল ডে, রান্না বান্না তো হবেই। এরপর হচ্ছে বৌদি নিয়ে আসলো ওই যে মশলাটা, যেটা কিনা রোস্টের মেইন মশলা, যেটা না দিলে রোস্টের ফ্লেভার আসবে না। তো ওটা দেওয়ার পরে মা হচ্ছে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিল। এবার ভালো মতো করে রান্না করা হবে, মাংসটাকে সিদ্ধ করা হবে। তো যেটা বলছিলাম আর কি, যে অন্যান্য ভিডিওগুলো আসলে আমার নেওয়া সম্ভব হয়নি। রান্না তো অনেকগুলাই করেছে আসলে, ওই যে লোকজন বেশি থাকলে ওদেরকেও টাইম দিতে হয়, আবার ভিডিও করা, সব কিছুতেই অনেক সমস্যা। যাই হোক, এদিকে হচ্ছে মা সবগুলা মাংস দেওয়ার পরে ভাবছে যে এটা নাড়া তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, মা তো পারছেই না এতগুলা মাংস, এতগুলা মানে সব কিছু একসাথে নাড়া দেওয়া। তো পরে দিয়ে হচ্ছে বড়দাকে ডাকছিল, মানে মামামের বাবাকে ডাকছিল যাতে এসে একটু সাহায্য করে দিয়ে যায়। তো এদিকে রান্না বান্না সব হোক, তারপর আমরা হচ্ছে চলে যাই অন্য রুমে, যেখানে কিনা মাম্মামের অন্নপ্রাশনের রাতটাকে একটু স্পেশাল করার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। মোটামুটি এখানে সব পিউমনিরা কাকাইরা মিলে বেলুন টেলুন ফোলানো হয়ে গিয়েছে, এবার একটু ডেকোরেশন করবে। এই যে দেখতে এসেছে আমার মাম্মাম, বেলুন সবগুলো ঠিকমতো ফোলানো হয়েছিল কিনা। তারপর হচ্ছে এই যে আমরা বসে বসে বেলুনগুলোকে কিভাবে সাজাবো সেটা ভাবছিলাম। মাম্মামের মামা দাদু অনেক সাহায্য করেছিল, কারণ আমরা অত কিছু না পারলেও উনি আমাদেরকে অনেক হেল্প করেছিল যাতে সবগুলা ঠিকমতো সাজানো হয়। তো এই যে আস্তে আস্তে কাকাই বসে বসে ডেকোরেশন করছে, যে যেভাবে পারছে ডেকোরেশন করছে, মানে হাতে হাতে কাজ করে দিচ্ছিল। তো তারপর হচ্ছে এই যে আমার মামামের পিউমনি কাকাইরা মিলে বলছে একটা কেকও অর্ডার করেছিল, এই যে তার মিষ্টি কেক, যাতে ওই যে বললাম না মাম্মাম যাতে বড় হয়ে বলতে পারে, তার দিনটাও খুব স্পেশালভাবেই কাটানো হয়েছিল। তারপর হচ্ছে মাম্মাম এখানে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত। প্রথমেই তার কাকাই বসে যায় সুন্দর সুন্দর ছবিগুলা প্রথম তুলে ফেলার জন্য। তারপর হচ্ছে মাম্মাম চলে যায় তার ঠাম্মিদের কোলে, দিদা ঠাম্মি ওরা সবাই মানে দেখছেন, মাম্মামও দেখছে যে কি হচ্ছে এখানে, কেউ তো ছবি তুলছে না, নিজেরাই তো কথা বলছে। তো যাই হোক, ওদেরকে কোনোভাবে কয়েকটা ছবি তুলে দেওয়া হলো। এরপর মাম্মাম বসে গেল তার ঠাম্মির কোলে, মা বাবার সাথে ছবি তুলবে বলে। বাবা কি বলছে মনোযোগ সহকারে শুনছে আমার মাম্মাম। তারপর হচ্ছে মা বাবা ঠাম্মির সাথে ছবি টবি তোলার পরে এখানে হচ্ছে কেক কাটার জন্য রেডি হচ্ছে। তো এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে যখন আগুনটা দেওয়া হয় তখন হঠাৎ করে কেন জানি এটা আবার নিচে পড়ে যায়। তো যাক, মোটামুটি আর কোনো বিপদ হয়নি। তো এটা কেক টেক কাটার পরে হচ্ছে সবাই কেক কেটে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। সবাই এদিকে হচ্ছে কেক খাচ্ছে, আর অন্যদিকে যাদের বাসা একটু দূরে তারা প্রথম ব্যাচেই বসে যায়, কারণ রাতও অনেক হয়ে যাচ্ছিল, সবাইকেই যার যার বাসায় ফিরতে হবে। এখানেও দাদুরা ওই পাশে কাকাইরা খেতে বসে যায়, তারপর ধীরে ধীরে আমরাও খেতে বসে যাই। তারপর হচ্ছে শেষ হয়ে গেল মামামের সব প্রোগ্রামগুলো। এরপর হচ্ছে আমাদেরও বাসায় ফেরার সময় হয়ে গেল। আমরাও হচ্ছে পরের দিন সকালের দিকে রেডি হয়ে রওনা দিয়ে ফেললাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনে করেই ফিরবো, তো ট্রেনেও উঠে গেলাম, ট্রেনও ছেড়ে দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এই তো আর কি, দেখতে দেখতে সময়গুলো চলে গেল। মাম্মামকেও বিদায় দিয়ে দিলাম, কখন আবার দেখা হবে জানি না আসলে, তবে আশা রাখি খুব তাড়াতাড়ি মাম্মামের সাথে আমার আবার দেখা হবে।
তো এই তো রইল আমাদের মাম্মামের অন্নপ্রাশনের সকল ভিডিওগুলো, দেখবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, সবাইকে টাটা।